নেতৃত্বের বিকাশ হবে। এজন্য আমরা রাস্তা আমি আহ্বান করব সকল সংগ্রামী সহযোগিতা বন্ধুদেরকে জুলাই সংগ্রামের স্মৃতিকে সবসময় জাগরণ রেখে শাহাদাতের তরুণ নামে সবসময় আত্মহত্যা জানিয়ে কথা শেষ করছি। স্টুডেন্টে কথা হবে ইনশাআল্লাহ। মাঝে আলাদা ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠনের সভাপতিদের এবং সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য জাতীয় উলামা মঞ্চের কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আলোচিত আলোচক মুফতি শামসুল সুবহান আশরাফি জাতীয় মহাসমাবেশে উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত অতিথিবৃন্দ নেতৃবৃন্দ, আজকের এই জাতীয় মহাসমাবেশ মৌলিকভাবে কিছু ইস্যুকে কেন্দ্র করে অন্যতম হল আমাদের রাষ্ট্রের মৌলিক কিছু জায়গা বিগত 54 বছর পর্যন্ত একটি মানব গঠিত কিছু স্বার্থবাদী মানুষের কর্তৃক প্রণীত সংবিধানের আলোকে প্রচলিত হওয়ার কারণে পরিচালিত হওয়ার কারণে এদেশের মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হচ্ছে না। যার জন্য আমরা বিগত 54 বছর পর্যন্ত দেখে আসছি আমি বিভিন্ন সময় প্রত্যাশা করি আগামী দিনে ভালো করবে এইভাবে হতে হতে আজকে 54 বছর হয়ে গেছে। বাংলাদেশ মুক্তি পাবে এমন কোন সম্ভাবনা আজ পর্যন্ত আমি দেখছি না। সুতরাং এই মুহূর্তে রাষ্ট্রকে পরিপূর্ণভাবে সংস্কারের মাধ্যমে, বিশেষত এই সংবিধান প্রণয়নের মাধ্যমে এই বাংলাদেশে বরাবরই কমিয়ে রাখা হয়েছে। সময় এসেছে 24-এর বরাবর মাধ্যমে এই সময়ে টেকনাফ থেকে বেগুনিয়া পর্যন্ত এই আওয়াজ উঠাতে হবে। বাংলাদেশের আকাশ, বাংলাদেশের জমি, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে ইসলাম জাগরণ হওয়ার জন্য, ইসলাম জাগরিত হওয়ার জন্য অপেক্ষা আছে। আপনারা আমার জন্য গভীর হয়ে চলছে টেকনাফ থেকে বেগুনিয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম করে তোলা। সংগ্রামী হাজির, সংগঠক ভাই ও বন্ধুগণ, পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন জাতীয় শিক্ষক ফোরামের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক জননেতা অধ্যাপক মোহাম্মদ নাসিরউদ্দিন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অধ্যকার এই জনসমুদ্রের সম্মানিত সভাপতি, উপস্থিত ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সাথে উপস্থিত তৌহিদ জনতা, আমার বক্তব্য আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়কে অভিনন্দন জানাচ্ছি। যারা শিক্ষা বিভাগের অব্যাহত কর্মসূচির দাবিতে ইসলামে ধর্ম প্রচার মাধ্যমে সাংবাদিক সম্মেলন, ইসলামে শিক্ষকদের উপস্থিতিতে ইচ্ছাকৃতদের আহ্বানের দাবির পরিপ্রেক্ষিতে তারা স্বতন্ত্র একতায় মাদ্রাসাকে এমপিভুক্ত করার গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমি সেই সাথে এই সরকার অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাইতে চাই, প্রতিটি প্রাইমারি স্কুলে ধর্মশিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করতে হবে এবং সেখানে নিয়োগ দিতে হবে।
পরিশেষে আমি বলতে চাই, ভোট নির্বাচন আসছে, ভোট ডাকাতেরা জনপ্রতিনিধি জনগণই হয়ে যায়। আমি নির্বাচন কমিশনকে আহ্বান জানাতে চাই, ভোট সমাপ্তির পর কেউ কেউ বলতেছে ভোট ডাকাতি হয়েছে, কেউ বলতেছে সূক্ষ্ম রাজনীতি হয়েছে। সুতরাং আপনি যদি অপরাধ থেকে পরিত্রাণ পেতে চান, তাহলে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প আর নাই। পিআর পদ্ধতিতে ইলেকশন করে আপনি এই দেশে একটি ইতিহাস সৃষ্টি করে যান। আর ভোট প্রদানকারী জনগণের 100% মতামতকে যদি আপনি বাস্তবায়ন করতে চান, তাহলে পিআর পদ্ধতিতে বিকল্প আর কোনো নির্বাচন আপনি এই দেশে আর সুস্থ করতে পারবেন না। সুতরাং আপনি পিআর পদ্ধতিতে অটল থাকুন এবং সরকারকে বাধ্য করুন এবং উপদেশ দিন যে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন কমিশন নির্বাচনে যাবে না।